নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। খুব জোর খিদে পেলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। তার জন্য এখানে দেখুন একটা পাত্রের মধ্যে 1.5 বাটি মুড়ি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ চিকেন মশলা দিয়ে, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো চালের গুঁড়ো। দিয়ে দেওয়ার পর মুড়ি আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এখানে দেখুন 2 থেকে 3 চামচ জল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর হাত ভালো করে ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে অল্প তেল মেখে নেওয়ার পর অল্প মুড়ির মিশ্রণ নিয়ে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে মুড়ির এই পকোড়াগুলো গড়ে নিতে হবে। এইভাবে বাকি মুড়ির মিশ্রণ থেকে পকোড়াগুলো গড়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আগে থেকেই কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক এক করে মুড়ির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে এই পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না, তা না হলে ওপরটা কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়েই আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। বিকেলে চায়ের আড্ডায় এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, অসাধারণ লাগবে। আর বাড়িতে কোনো অতিথি এলে চায়ের সাথে এই মুড়ির পকোড়া রেসিপিটি সার্ভ করে দিতেও পারেন। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মুড়ির পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর কালারটা দেখুন হালকা লালচে কালার হয়ে এসছে। এই পর্যায়ে এগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব, আর একইভাবে বাকি মুড়ির পকোড়াগুলো ভেজে তুলে নেব। খুবই কম সময়ে এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। আর ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এই মুড়ির পকোড়ার ভেতরে টেক্সচারটা কেমন তা আপনাদের একটা কেটে দেখাচ্ছি। এইভাবে আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।